অনেক বাংলাদেশে এখানে ট্রিটমেন্ট করতে গিয়ে জেলে আছে, তাদের মাধ্যমে গিয়ে প্রতারিত হয়েছে। ওই দেশে যারা অ্যারেস্ট ছিল ওরকম কয়েকটা পেশেন্টদের সাথে দেখা হয়েছে, তাদের নাম্বার আমাকে দিছে, বলছে যে আমাদেরকে একটু বাঁচান। তার নাম হচ্ছে নীরব নজরুল লিখন। আমি আমার মাকে নিয়ে ট্রান্সপ্লান্টের জন্য গিয়েছিলাম টার্কিশ ডকের মাধ্যমে। আমাদের সাথে তাদের কথা ছিল $23,000 টোটাল ট্রিটমেন্ট কস্ট। ট্রান্সপ্লান্ট হইলে না হইলে কোনো পেমেন্ট করতে হবে না, তারা সার্ভিস চার্জ বাবদ মানে ওখানে যে ডায়ালিসিস লাগবে সেই বাবদ $500-1,000 যা হয় ওইটা কাটা যাবে, এছাড়া বাকি কিছু হবে না। ওইখানে যাওয়ার পর তারা আমার কাছ থেকে বেশি, আমার থেকে আরো প্রায় $23,000-24,000 নিয়ে তারা আমাকে কোনো ট্রিটমেন্ট দেয়নি। ইভেন আমরা সরাসরি হসপিটালের সাথে কথা বলতে পারিনি, কারণ আমরা যেহেতু টার্কিশ ডকের এজেন্টের মাধ্যমে গেছি, তো আমাদেরকে সবকিছু তাদের মধ্যেই ডিল করতে হয়েছে। আমাদের কাছ থেকে তারা যে টাকাটা নিছে $12,000, $5,000, $8,000 ধাপে ধাপে, এই কোনোটাই তারা পেমেন্ট ওইখানে করে নাই। জানতে পারলাম তারা শুধু $5,000 পেমেন্ট করে আমাদের বিল হয়েছে $2,500 না $3,000, বাকি সব টাকা তারা নিয়ে গেছে আমাদের কাছ থেকে, আমাদের কোনো ট্রিটমেন্ট দেয়নি। ওই নর্মাল যে ডায়ালিসিস সেটা করছেন, ওইটার অরিজিনাল বিল হচ্ছে মাত্র $150 করে। ওই পেমেন্ট গুলো তারা আমাদের কাছ থেকে নিছে কখনো 5,000, কখনো 3,000, কখনো 4,000, 12,000, মানে এক এক সময় এক একটা বলছে ইমার্জেন্সি পেশেন্টের গুরুতর অবস্থা, রক্ত দিতে হবে, ইনজেকশন দিতে হবে, এইসব বলে টাকাগুলো নিয়ে গেছে। এবং তারা আমাকে আশ্বস্ত করছে যে অপারেশন হবে, কিন্তু অপারেশন তো হয়ই না। ইভেন ওইখানে গিয়ে দেখলাম অনেক বাংলাদেশে এখানে ট্রিটমেন্ট করতে গিয়ে জেলে আছে, তাদের মাধ্যমে গিয়ে প্রতারিত হয়েছে, তারা ভুয়া ডকুমেন্ট তাদেরকে সাবমিট করছে। এক সময় এরকম হচ্ছে ট্রিটমেন্ট অফ করে দিচ্ছে, টাকা দেয় না দেখে, আমার কাছে টাকা ছিল না। আর আমি তো যখন বুঝে গেছি আমি প্রতারিত হচ্ছি, তখন আমি টাকা তো অফ করে দিলাম। ওরা জানে যে আমার উইক পয়েন্ট হচ্ছে আমার আম্মুর ডায়ালিসিস, কারণ ডায়ালিসিস না দিলে আমার মা মারা যাবেন। তো একদিন রাত 10টার সময় আমার আম্মুর শ্বাসকষ্ট হচ্ছে, ডায়ালিসিস লাগবে, লাঞ্চে পানি চলে আসছে। আমি রাত 10টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত ফোন দিছি, কেউ ফোন রিসিভ করে না। আমি হসপিটালে গেছি, কেউ আমাকে ডায়ালিসিস করে না। হসপিটালের কথা হচ্ছে টার্কিশ ডকের এজেন্টের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলতে, আমাদের কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তখন তারা আমাদের কোনো ট্রিটমেন্ট না দেওয়ার পরে আমি না পেরে আরো টাকা দিয়ে টার্কিশ ডকের মাধ্যমে ওইখানে ডায়ালিসিস নিয়ে আমি বাংলাদেশে ফেরত চলে আসি আমাদের জীবন নিয়ে। ওইখানে যাওয়ার পরে ওই দেশে যারা অ্যারেস্ট ছিল ওরকম কয়েকটা পেশেন্টদের সাথে দেখা হয়েছে, তাদের নাম্বার আমাকে দিছে, বলছে যে আমাদেরকে একটু বাঁচান, আমরা এখানে এসে অনেক বিপদে পড়ছি, আমাদেরকে প্লিজ বাঁচান। তুবকি 3 জনের সাথে দেখা হয়েছে, তারা টোটাল 13 জন আছেন ওইখানে। ওই দেশে 13 জনের সবাই বাংলাদেশি, এখনো তার ওই দেশে আছে, তাদের হোম অ্যারেস্ট, তাদের ট্রাভেল ব্যান করেছে, এবং 4 জন ওইখানকার জেলেও আছেন। অফিসে তো গিয়ে সবকিছু করা হয়েছিল, অফিস তো দেখলাম ভালো, তারা তো অফিস দেখে আমাদের সাথে এই প্রতারণাটা করছে। তারা বলছে যে আমাদের এখানে অনেক বাংলাদেশি আমার মাধ্যমে গিয়ে আসছে, আমাদের অফিস এত সুন্দর, এত স্টাফ আছে, এগুলো বইলে আমাদেরকে প্রথমে প্রতারিত করা হয়েছে। তো আমি গেছিলাম মেনলি যেহেতু আমার একটা পাশের লোক করে আসছে, এই কারণে আমি ওই বিশ্বাসের কারণে গেছি ওদের মাধ্যমে।